শ্লীলতাহানি বিতর্কে নয়া অভিযোগ এবং ইতিমধ্যেই রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে মামলা রুজু। রাজভবনে শ্লীলতাহানি বিতর্কে নয়া অভিযোগ, কি সেই নয়া অভিযোগ? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত, আরো বিস্তারিত বলবে। অমিত, কি জানা যাচ্ছে? দেখো, ২রা মে রাজভবনের একজন মহিলা স্থায়ী কর্মী তিনি সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এবং ওই ঘটনা ঘটার পরের যে ঘটনাক্রম ঘটেছিল, যে ওই মহিলাকে তিনি যখন রাজ্যপালের কেবিন থেকে বেরিয়ে আসেন, তারপরেই রাজভবনের ৩জন কর্মী তারা মহিলাকে আটকে রাখেন এমনটা অভিযোগ। মহিলার ফোন কেড়ে নেওয়া হয়েছিল এমনটা অভিযোগ। এমনকি মহিলা অভিযোগ জানাতে চাইছিল, সে সময় তাকে জোর করে চুপ করে থাকার জন্য হুমকি দেওয়া হয়। এই বিষয়গুলো কিন্তু ঘটেছিল। এমনকি কলকাতা পুলিশ যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পিডব্লিউডির তরফে, সেখানেও দেখা যাচ্ছে যে মহিলাকে আটকানো হচ্ছে। এই সমস্ত বিষয় খতিয়ে দেখার পর এবং আইনজ্ঞদের সঙ্গে কথা বলার পরেই রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যে যাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। মূলত যিনি অভিযোগকারিনী তাকে আটকানো হয়, তাকে ভয় দেখানো হয়। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু ৩ কর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে গতকালই নির্যাতিতা মহিলা যিনি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তার 164 হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। অর্থাৎ তিনি শ্লীলতাহানির অভিযোগ আনছেন, তার পরবর্তী সময়ে তিনি অভিযোগ জানাতে চাইছিলেন পুলিশের কাছে। সেই সময় তাকে বাধা দেওয়া হয়েছে, তাকে আটকানো হচ্ছিল, এমনকি তাকে ভয় দেখানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু ক্যান্সার কোর্টে নির্যাতিতার 164 অর্থাৎ গোপন জবানবন্দি করানো হয়েছে পুলিশের তরফে। ধন্যবাদ অমিত।